নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি পর রিয়াকশন দেবো, সেই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের 10টি ধনী জেলা। সেই ধনী জেলাগুলো কোনগুলো সেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখে আসি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশের অর্থনীতি প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে সবথেকে বেশি অবদান রেখেছে বাংলাদেশের কিছু জেলা। এই সকল জেলাকে বাংলাদেশের সবথেকে ধনী জেলা বলা হয়, কিন্তু আমরা জানি না বাংলাদেশের সবথেকে ধনী জেলা কোনগুলো। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলা সম্পর্কে। তো এই লিস্টে ঢাকা এবং চট্টগ্রাম কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে খুলনা। বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলার লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে খুলনা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জেলাটি জাহানাবাদ নামে পরিচিত। সুন্দরবন, নারিকেল এবং চিংড়ির জন্য সবথেকে বিখ্যাত হচ্ছে খুলনা। খুলনা জেলাকে বলা হয় বাংলাদেশের অন্যতম সেরা একটি শিল্প নগরী। তাছাড়া এই শহরকে বলা হয় রূপালী শহর। এই খুলনা জেলা থেকে বাংলাদেশের অনেক তারকা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান, এছাড়াও রয়েছে অনেক অভিনেতা এবং অভিনেত্রী। রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, ক্রিকেটার আব্দুর রাজ্জাক এবং সৌম্য সরকার। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলার লিস্টে 9ম অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবথেকে ছোট জেলাগুলোর মধ্যে একটি জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। জেলাটি নদীবন্দর এবং গার্মেন্টসের জন্য অনেক বিখ্যাত। এই জেলাটি অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ একটি জেলা। তাছাড়া নারায়ণগঞ্জ জেলাটি বিখ্যাত তার পাটের আঁশের কারণে। বাংলার তাজমহল যাকে বলা হয় সেটি নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের নাম হচ্ছে সেলিনা হোসেন আইভি এবং শামীম ওসমান। একসময় বিশ্বের সবথেকে বড় পাটকল আদমজি পাটকল এই নারায়ণগঞ্জে অবস্থিত ছিল, তবে বর্তমানে এটি বন্ধ রয়েছে। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে গাজীপুর। বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলার লিস্টে 8ম অবস্থানে থাকবে গাজীপুর। বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত এই গাজীপুর জেলা। মজার ব্যাপারটি হচ্ছে এই গাজীপুর জেলাতেই দেশের 75% গার্মেন্টস অবস্থিত। তাছাড়া বিশ্ব ইজতেমা গাজীপুরের টঙ্গীতে হয়ে থাকে। তাছাড়া বঙ্গবন্ধু সাফারি পার্ক এই গাজীপুরে অবস্থিত। মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশের একমাত্র টাকা ছাপানো কারখানা এই গাজীপুরে অবস্থিত। গাজীপুরের এই জায়গাতে বাংলাদেশের সকল টাকা ছাপানো হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা এই গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের সবথেকে বড় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এই গাজীপুরে অবস্থিত। তাছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি এই গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাসা হচ্ছে গাজীপুরে। এখন আপনি বুঝতে পারছেন এই গাজীপুর কত গুরুত্বপূর্ণ একটি জেলা। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে মানিকগঞ্জ। বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলার লিস্টে 7ম অবস্থানে রয়েছে মানিকগঞ্জ। বাংলাদেশের ঢাকা বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা হচ্ছে মানিকগঞ্জ। এই জেলাটি অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু যমুনা সেতু এই মানিকগঞ্জে অবস্থিত। তাছাড়া মানিকগঞ্জ এমন একটি জেলা যে জেলাতে সবথেকে বড় বড় নদী রয়েছে। তাছাড়া মানিকগঞ্জ জেলা লোকসঙ্গীত এবং খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলার লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি জেলা। 1984 সালে হবিগঞ্জকে একটি জেলাতে রূপান্তর করা হয়। এই জেলাতে রয়েছে প্রাকৃতিক গ্যাস এবং সিলিকা বালি। তাছাড়া হবিগঞ্জে রয়েছে 3টি গ্যাস ক্ষেত্র। তাছাড়া হবিগঞ্জ জেলাটি বিখ্যাত তার চায়ের বাগান এবং রাবারের বাগানের জন্য। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে কুমিল্লা। বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলার লিস্টে 5ম অবস্থানে থাকবে কুমিল্লা। অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে রয়েছে কুমিল্লা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম সেরা একটি জেলা হচ্ছে কুমিল্লা। এই জেলাটি খাদি কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত। কুমিল্লা জেলার অর্থনীতি কৃষির উপরে নির্ভর করে থাকে। এই জেলার বিখ্যাত কিছু ব্যক্তিবর্গের নাম হচ্ছে কণ্ঠশিল্পী আসিফ, এছাড়াও চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, রয়েছে অভিনেতা ফেরদৌস এবং মাওলানা মিজানুর রহমান আজহারি। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে চট্টগ্রাম। বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলার লিস্টে 4র্থ অবস্থানে রয়েছে চট্টগ্রাম। দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম বড় একটি জেলা হচ্ছে চট্টগ্রাম। তাছাড়া বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশের রাজস্ব আয়ের 60% আসে এই চট্টগ্রামের ব্যবসা থেকে। এই জেলাটি পাহাড়ি এবং সামুদ্রিক জেলা হিসেবে
বেশ পরিচিত। চট্টগ্রাম জেলার অর্থনীতি নির্ভর করে কৃষি, বাণিজ্য এবং শিল্পের উপরে। তাছাড়া এই জেলাটি লবণ এবং শুটকি মাছের জন্য অনেক বিখ্যাত। চট্টগ্রামে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায়। তাছাড়া চট্টগ্রামে অসংখ্য পীরের মাজার রয়েছে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সিলেট জেলা। বাংলাদেশের সবথেকে ধনী 10টি জেলার লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে সিলেট জেলা। সিলেট জেলার অর্থনীতি বাংলাদেশের তৃতীয় বৃহৎ অর্থনীতি। সিলেট জেলাটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর একটি জেলা। তাছাড়া এই জেলাটিকে বলা হয় বাংলাদেশের কৃষির রাজধানী। এই সিলেট জেলাতে প্রচুর পরিমাণে চা এবং কমলালেবু উৎপাদন হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত এই জেলাটিকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক একটি জেলা। জেলাটি শিল্প, প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। তাছাড়া এই জেলাটিকে বিশ্বের দ্বিতীয় লন্ডন বলা হয়। তাছাড়া এই জেলাটি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এই জেলাতে রয়েছে হজরত শাহজালালের মাজার, এছাড়া রয়েছে হজরত শাহপরানের মাজার। তাছাড়া বাংলাদেশের অনেক তারকাদের বাসা এই সিলেট জেলাতে। এবং এই লিস্টে রয়েছে কণ্ঠশিল্পী রুনা লায়লা এবং বিখ্যাত অভিনেতা সালমান শাহ। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী। বাংলাদেশের সব থেকে ধনী 10টি জেলার লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে নোয়াখালী। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্যতম সেরা একটি জেলা হচ্ছে নোয়াখালী। এই জেলাটির অর্থনীতি কৃষির উপরে নির্ভর করে থাকে। নোয়াখালীতে সব থেকে বেশি মাছ চাষ করা হয়ে থাকে। এই জেলার অন্যতম সেরা শিল্প প্রতিষ্ঠান হচ্ছে আবুল খায়ের গ্রুপ। তাছাড়া বিভিন্ন ধরনের পিঠার জন্য এই নোয়াখালী অনেক বিখ্যাত। এবং এই জেলাতে রয়েছে নিঝুম দ্বীপ এবং স্বর্ণদ্বীপ। এই জেলার গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গের নাম হচ্ছে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং রয়েছে জহির রায়হান। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ঢাকা। বাংলাদেশের সব থেকে ধনী জেলা বলা হয় ঢাকাকে। আপনারা হয়তো এতক্ষণ ঢাকাকে এই লিস্টে খুঁজছিলেন। বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে ঢাকা। ঢাকার প্রধান শিল্প এলাকা হচ্ছে তেজগাঁও এবং হাজারীবাগ। তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ অফিসের হেডকোয়ার্টার এই ঢাকাতে অবস্থিত। তাছাড়া বাংলাদেশে যত বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর প্রধান অফিস এই ঢাকাতে রয়েছে। দক্ষিণ এশিয়ায় মুম্বাই শহরের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক জেলা হচ্ছে ঢাকা। তাছাড়া ঢাকা জেলা কাচ্চি বিরিয়ানির জন্য অনেক জনপ্রিয়। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন বাংলাদেশের সব থেকে ধনী জেলা কোনগুলি। তো এর মধ্যে আপনি কোন জেলার বাসিন্দা তা কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আসলে আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের মতামত জানাবেন কমেন্টে। আর আমরা সাধারণত নতুন একজন ক্রিয়েটার, আমাদের ভিডিওটি তেমন উন্নত মানের হতে পারে কি বা পারবে না আমি বলতে পারছি না। তো অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি কেমন হলো বা কি হলো। আগামীতে যাতে আমরা আরো শুধরাতে পারি, ভিডিওটা আরো উন্নত মানের ভিডিও নিয়ে আসতে পারি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।